আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি কি সম্পন্ন করেছেন? কিংবা কোনো একটি চাকরিতে আছেন, সেখান থেকে এগিয়ে যেতে চাইছেন সামনে? কেরিয়ারে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর জানাতে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারে স্বাগত জানাচ্ছি। আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এই সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরুতে দেখতে চাই বেসরকারি একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। 3টি পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক। সেটি আমরা এক পলকে দেখে আসতে চাই। ইস্টার্ন ব্যাংক কি তারা চেয়েছে, তাদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে আমরা এক নজরে পুরো বিষয়টি দেখতে চাই। প্রতিষ্ঠানের নাম ইস্টার্ন ব্যাংক, পদের নাম ব্যবসা অধিগ্রহণ কর্মকর্তা, সহকারী কর্মকর্তা ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার। পদ সংখ্যা উল্লেখ নেই। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, অভিজ্ঞতা চাওয়া হয়েছে 4 বছরের। কর্মস্থল যে কোনো স্থান, অর্থাৎ ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো স্থানে হতে পারে। বেতন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, অর্থাৎ তাদের প্রাতিষ্ঠানিক যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আলোচনা সাপেক্ষেই বেতন ধরা হবে। চাকরির ধরন স্থায়ী, প্রার্থীর ধরন নারী ও পুরুষ, বয়স নির্ধারিত নয়। আবেদনের নিয়ম যথারীতি ইস্টার্ন ব্যাংকের ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় ধরা হয়েছে 15 জানুয়ারি 2026, অর্থাৎ এই মাস প্রায় শেষের দিকে, এবং 15 জানুয়ারি পর্যন্ত যারা চাকরি প্রার্থী রয়েছে তারা সেখানে আবেদন করতে পারবে। এ পর্যায়ে দেখে নেব আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর্থিক প্রতিষ্ঠানটি সেলস বেসড ইন্টার্নশিপ প্রোগ্রাম পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 21 ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। এটি চলবে 3 জানুয়ারি পর্যন্ত। আমরা তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি এক নজরে দেখে আসতে চাই। আইপিডিসি ফাইন্যান্স পিএলসি প্রতিষ্ঠানের নাম, পদের নাম বলা হচ্ছে সেলস বেসড ইন্টার্নশিপ প্রোগ্রাম। পদ সংখ্যা 20 জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে স্নাতক, স্নাতকোত্তর। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন বলা হচ্ছে নারী ও পুরুষ, অর্থাৎ নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধার কথা বলা হচ্ছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী, অর্থাৎ আইপিডিসি ফাইন্যান্সের যে প্রাতিষ্ঠানিক যে নিয়ম নীতি রয়েছে, নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী অন্যান্য বেতনের বাইরেও অন্যান্য যে সুবিধা সেগুলো পেতে পারে। কর্মস্থল ঢাকায়, বয়স নির্ধারিত নয়। আবেদনের নিয়ম যথারীতি তাদের ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় বলা হয়েছে 3 জানুয়ারি 2026। দর্শক, এই পর্যায়ে দেখে নেব মেরি স্টোপস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানটি মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। সেটি আমরা এক নজরে দেখে আসতে চাই। মেরি স্টোপস বাংলাদেশ, পদের নাম মার্কেটিং অফিসার, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর। চাকরির ধরন ফুল টাইম। অভিজ্ঞতা 1 বছরের। এখানে আমরা দেখছি বেতন উল্লেখ করে দেওয়া হয়েছে 20,000 টাকা। অন্যান্য সুবিধা, মোটরসাইকেল অ্যালাউন্স সহ অন্যান্য যে সুবিধাগুলো সেগুলো বলা হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে। কর্মস্থল ঢাকা, বয়স নির্ধারিত নয়। আবেদনের নিয়ম যথারীতি মেরি স্টোপস বাংলাদেশের ওয়েবসাইটেই পাওয়া যাবে। আবেদনের শেষ সময় বলা হচ্ছে 31 ডিসেম্বর 2025, অর্থাৎ আজকে 27 তারিখ, আর খুব অল্প কয়েকদিন রয়েছে। 31 ডিসেম্বর পর্যন্ত যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। দর্শক, এ পর্যায়ে চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। দর্শক, বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন চাকরির বাজার। এ পর্যায়ে দেখে নেব এসিআই মোটরস লিমিটেড তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং ইয়ামাহা বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আমরা এক নজরে দেখে আসতে চাই। এসিআই মোটরস লিমিটেড প্রতিষ্ঠানের নাম এবং বিভাগের নাম যেটি বলছিলাম ডিজিটাল মার্কেটিং ইয়ামাহা, পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মার্কেটিংয়ে বিবিএ। অভিজ্ঞতা 5 থেকে 7 বছর। বেশ ভালো অভিজ্ঞ লোকই তারা চেয়েছে। বেতন আলোচনা সাপেক্ষে এবং চাকরির ধরন ফুল টাইম। কর্মস্থল ঢাকায় এবং বয়স নির্ধারিত নয়। আবেদনের নিয়ম যথারীতি এসিআই মোটরস লিমিটেডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলেই সেখানে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ সময় বলা হয়েছে 11 জানুয়ারি 2026। হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সপ্তাহে। প্রতিষ্ঠানটির সেলস বিভাগে অ্যাকাউন্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত 7 ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আমরা সেই বিজ্ঞপ্তিটি একটু এক নজরে দেখে আসতে চাই। হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠানের নাম, বিভাগের নাম সেলস, পদের নাম দেখছি আমরা অ্যাকাউন্ট ম্যানেজার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে স্নাতক। অভিজ্ঞতার ক্ষেত্রে 5 থেকে 8 বছর, অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো অভিজ্ঞ
অভিজ্ঞ লোক কিন্তু তারা চেয়েছে এবং বেতন আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী ও পুরুষ, অর্থাৎ নারী পুরুষ উভয় প্রার্থী যারা চাকরি প্রার্থী রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা নির্ধারিত নয়। আবেদনের নিয়ম যথারীতি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 6 জানুয়ারি 2026। দর্শক, এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, চাকরির বাজারে ফিরছি একটু। দর্শক, বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন জাহিদ আলমগীর স্বরূপ, হেড অব ব্রাঞ্চ, সিটিজেন্স ব্যাংক পিএলসি। কথা বলবো তার সাথে। জাহিদ আলমগীর স্বরূপ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ব্যস্ততার মধ্যে আপনি এসেছেন। আপনি ব্যাংকিং সেক্টরে দীর্ঘ সময় ধরে আছেন, সেই অভিজ্ঞতার কথা একটু শুনতে চাই এবং যারা ব্যাংকিং সেক্টরে জব খুঁজছেন বা যারা চাকরি প্রার্থী তাদেরকে কি পরামর্শ দেবেন? প্রথমত হচ্ছে যে আমার ব্যাংকিং সেক্টরে অভিজ্ঞতা প্রায় 2 দশকের বেশি। আমি বলতে পারেন আমি আমার জব শুরু করেছিলাম, ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেছিলাম এবি ব্যাংক থেকে। তো তারপর ডাচ বাংলা, তারপর ব্যাংক এশিয়া, এখন আমি সিটিজেন্স ব্যাংক পিএলসি তে আছি। সবচেয়ে ব্যাংকিং ক্যারিয়ারে আমি বলবো সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ডিসিপ্লিন। আমরা কিন্তু মানে আমাদের ক্যারিয়ারে এই যে এতটা বছর আমরা কাটিয়েছি, এখন যারা ব্যাংকিং ক্যারিয়ারে আছেন পুরো চাকরি জীবনটাই কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে। এই জন্য আমি এনকারেজ করি এই প্রজন্মকে ব্যাংকিং ক্যারিয়ারে আসার জন্য। জীবনে একটা ডিসিপ্লিন তো দরকার, সেই আলোকে ব্যাংকিং ক্যারিয়ারটা। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে ব্যাংকিং ক্যারিয়ারে প্রায় সব দেশেই এটা খুবই আকর্ষণীয় একটা ক্যারিয়ার। আপনি খুব অল্প সময়ে ক্যারিয়ার সেট হবে, আপনি উপরের দিকে যাবেন, ক্যারিয়ার সাকসেস হবে। আপনার যদি মানে যেগুলো আসলে মানুষ চাকরি ক্ষেত্রে চায়, মানে জবে চায় যে উপরে মানে সাকসেস হওয়ার জন্য, প্রমোশন পাওয়ার জন্য এবং কনফার্মড আপনার ইনকাম বলেন, বাড়ি বলেন, বাসস্থান বলেন, গাড়ি বলেন, সবই কিন্তু ব্যাংকিং ক্যারিয়ারে একদম এনশিওর করা। আপনি 5 থেকে 10 বছরেই আপনি সেটা পেয়ে যাবেন। গেল কয়েক বছর ধরে আমরা দেখেছি যে ব্যাংকিং সেক্টরের কিন্তু চাকরির বাজারের ক্ষেত্রটা কিন্তু অনেক বেড়েছে, বিশেষ করে বেসরকারি ব্যাংক অনেকগুলো হচ্ছে। সেই জায়গাতে আমি একটু আসতে চাই যে বেসরকারি ব্যাংকগুলো চাকরির যে জায়গাটা, ক্ষেত্রটা, সেটা কতটা ইতিবাচকভাবে দেখছেন এই যে চাকরির বাজারটা বেড়ে যাওয়া। এবং এর সাথে একটু যুক্ত করি যে যারা তরুণরা আসতে চান ব্যাংকিং সেক্টরে, তাদেরকে আসলে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আর কি কি দক্ষতা প্রয়োজন? মূলত হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে আসলে আপনার যত যাই বলেন মানে আপনার পড়াশোনা তো একটা স্ট্রাকচার থাকতে হয়, যেটা ধরেন আপনি অ্যাকাউন্টিং কিংবা বলেন কমার্স ব্যাকগ্রাউন্ড। কিন্তু তারও বাইরে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড কিংবা এসবের না, তারাও কিন্তু ব্যাংকিং সেক্টরে ভালো করছেন। এবং বাংলাদেশে এখন আপনি যেটা বললেন যে এখন ব্যাংক তো অনেক, এতগুলা ব্যাংক, এতগুলা ব্রাঞ্চ, মানে লোকবল কিন্তু লাগেই, জনবল লাগেই। এবং সেই ক্ষেত্রে আপনি যদি বলেন তরুণরা কিন্তু তরুণদের জন্য এটা একটা বিরাট সুযোগ। আমরা যে কোনো ব্যাংকেই যে কোনো ব্রাঞ্চ ওপেন করতে গেলে ন্যূনতম এখন ধরেন 8 থেকে 10 জন এমপ্লয়ি লাগে। সো এর ভিতরে এক্সপিরিয়েন্স তো অবশ্যই থাকে, এর 50% যদি আপনি এক্সপিরিয়েন্স ধরেন, আর 50% তো আপনার নতুন নিতে হয়, একটা সমন্বয় করে নিতে হয়। তখন যারা আসেন তাদেরকে আমরা 50% ধরেন আমরা হেড হান্টিং করি বিভিন্ন জায়গা থেকে, সেটা বিভিন্ন এক্সামের মাধ্যমে, কখনো আইবিএ এর এক্সাম হয়, কখনো বিআইবিএম এর এক্সাম হয়। এবং যারা এন্ট্রি লেভেলে ঢোকেন খুব দ্রুত তারা কিন্তু উপরের দিকে চলে যান ক্যারিয়ার বিল্ড আপের দিক দিয়ে। তো এটা একটা পজিটিভ দিক, এটা একটা পজিটিভ দিক। এবং এটা ধরেন সামনে যত দিন যাবে এটার কিন্তু একটা চাহিদা থেকে যাবে। আমাদের দেশে ব্যাংকের এখনও যে মানে পরিধি কিংবা ফিনান্সিয়াল ইনক্লুশন বলেন,
জনবল কিন্তু লাগবেই, এটা কোনো শেষ নাই আসলে। সো এটা একটা বিরাট অপরচুনিটি। আর আমি প্রথমেই যেটা বললাম, ডিসিপ্লিন লাইফ যদি চান, ক্যারিয়ার যদি চান, এবং একটা ভালো ক্যারিয়ার নিয়ে জীবন শেষ করতে চান, তাহলে ব্যাংকিংয়ের বাইরে আর কিছু নাই। নিঃসন্দেহে আমরাও সেটি আশা করি। এবং আপনি যেটি বলছিলেন ডিসিপ্লিন, অর্থাৎ শৃঙ্খলার পাশাপাশি দক্ষতা উন্নয়নে দক্ষতা উন্নয়নে, হ্যাঁ, মানে সেই একটা তো হচ্ছে যে একটা তো দক্ষতা উন্নয়নে, একটা তো হচ্ছে যে আমাদের ব্যাংকের রিক্রুটমেন্টের পর আমরা তো একটা মানে ট্রেনিং বলেন, বিভিন্ন ধরনের এক্সাম বলেন, সেটা তো চলমান প্রক্রিয়া দক্ষতা বৃদ্ধির জন্য। আরেকটা হচ্ছে যে দক্ষতাটা আসলে নিজের কাছে। আপনার আমার অনেক কলিগ আছে, জুনিয়র কলিগ বলেন, সিনিয়র কলিগ বলেন, আমরা যেরকম অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াই না, মানে ফেসবুক, ইনস্টা, আমাদের অনেক কলিগ আছে গুগল সার্চ করে বাংলাদেশ ব্যাংকের আজকে কোন সার্কুলারটা বেরোলো, কিংবা ইন্টারন্যাশনাল ট্রেডে কি। একজন চিকিৎসক যেমন রেগুলার জার্নাল পড়ে তার দক্ষতাটা বাড়ান, রেগুলার বুকস পড়ে তাদের টেকনিক্যাল নো হাউটা বাড়ান, ব্যাংকাররাও কিন্তু একই ব্যাপার। আপনার এখন ইন্টারনেটে আপনি সবই পাবেন, সব সার্কুলার পাবেন, সব ধরনের, আপনি যদি পুরনো সার্কুলার চান সেটাও পাবেন। সো দক্ষতা এটা আসলে নিজের কাছে। ব্যাংক তো আপনাকে করবেই, ব্যাংকের একটা স্ট্রাকচার আছে, ট্রেনিং, একজন জয়েন করার সাথে সাথে তাকে ফাউন্ডেশন ট্রেনিং দেয়, তারপর বিভিন্নভাবে তাকে, আমাদেরও সেটার পার হতে হয়েছে এবং আমরা রেগুলার ট্রেনিং করি। কিন্তু এর বাইরে সেটা একেবারেই নিজের ব্যাপার। নিজেকে, দক্ষতাটা নিজের মধ্য থেকেই আসে আর কি, সেটা নিজেকেই বিল্ড আপ করতে হয়। যে যত বেশি দক্ষ হবে তার উপরে ওঠা কিংবা ক্যারিয়ার তার তত ভালো হবে। অনেক ধন্যবাদ জাহিদ আলমগীর স্বরূপ। আমরা খুব সংক্ষেপে অনেক তথ্যপূর্ণ তথ্য দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোকপাত করেছেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/echontv।